জীবনে আমরা তালে তাল মিলিয়ে অথবা কোনো কিছু কপি করে করা ঠিক নয়। আমাদের অরিজিনালিটি থাকা দরকার, আমাদের নতুনত্ব থাকা দরকার, এবং আমরা অরিজিনাল কোনো জিনিস নিয়ে যদি আগাই তাহলে এইটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হবে। কিন্তু কোনো কিছু যদি আমরা কপি করি অথবা তালে তাল মিলাই তখন এটা সহজে ধরা পড়ে যায় এবং এটা নিয়ে বেশি দূর আগানো যায় না। আমি দুইটা যোগ বলবো। একটা হচ্ছে এক বিআই আরেক বিআইয়ের বাড়িতে বেড়াতে গেছেন। তো এই বিআই তার বাড়িতে যাবেন, ওই বিআই কী করছেন, কাঁঠালের শিক মারছেন। তো স্বাভাবিক কারণে কাঁঠালের শিক মারলে পাকে, এবং ওই বিআই তার বিআইয়ের বাড়িতে গিয়ে যখন খাওয়াতে বসছেন তখন পাকা সুস্বাদু কাঁঠাল বিআই সাপ্লাই করেছেন। তো বিআই পেয়ে তো একবারে খুবই খুশি যে বিআই এত সকাল, এত কম সময় আপনি এত ভালো কাঁঠাল কোথায় পাইলেন। বললো, বিআই আপনি যে আসবেন শুনে কাঁঠালের শিক মারছিলাম, কাঁঠালটা পেকে গেছে। তাই শিক মারলে পাকে? হ্যাঁ। তো আমার বাড়িতে এবার দাওয়াতে আসেন। তো এই বিআই ওই তার বিআইকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে আসার জন্য। তো যেহেতু বিআই আসবেন, তো উনি কী করছেন, ওই যে তার বিআইয়ের তালে তাল মিলিয়ে তরমুজের শিক মারছেন। তো খাওয়াতে বসছেন, খাটের উপর থেকে শুধু দুর্গন্ধ আসে, খাটের নিচ থেকে। তো বিআই, দুর্গন্ধ আসে কোত্থেকে? তো বিআই বলছেন, বিআই আপনার দেখা দেখি আপনার তালে তাল মিলিয়ে আমি তরমুজের শিক মারছিলাম, কিন্তু এটা তো জানতাম না যে কাঁঠালের শিক মারলে কাঁঠাল পাকে, তরমুজের শিক মারায় তরমুজ পচে গেছে। তার মানে হলো কোনো কিছুতে তালে তাল মিলিয়ে কিছু করলে খুব বেশি দিন আগানো যায় না, এভাবে পচতে হবে এবং সমাজে এই পচনটা ধরা পড়বে অতি সহজে। আরেকটা হচ্ছে কপি কাস্ট করে বেশি আগানো যায় না। তো আরেকটা যোগ বলি আমি, যে জাপানি প্রাইম মিনিস্টার আমেরিকা সফর করবেন, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। তো স্বাভাবিক কারণে জাপানিরা খুবই লেবোরিয়াস, খুবই কষ্ট করতে পারে, খুবই কাজ করে, বুদ্ধি বেশি, কিন্তু ইংরেজি বলতে পারে না। তো তার অ্যাডভাইজারদেরকে ডাকলো, পরিষদ সবাইকে ডেকে বললো, দেখো আমি তো আমেরিকা সফর করব, কিন্তু আমি তো ইংলিশ বলতে পারি না, কি করব। তো অ্যাডভাইজাররা তাকে বুদ্ধি দিল যে স্যার আপনি চিন্তা করতে হবে না, দুইটা বাক্য যদি আপনি জানেন আমেরিকা সফর করে আসতে পারবেন, বাকিগুলো আমরা কভার করে আসবো। দুইটা কি বলে, হু আর ইউ, মি টু। হু আর ইউ, মি টু। আপনি তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। তো আপনি যখনই তার সাথে হোয়াইট হাউসে দেখা হবে, আপনি বলবেন যে হাউ আর ইউ, মি টু। এই দুইটা তাকে বলবেন হাউ আর ইউ, এবং সে উত্তর দেবে, আপনি শুধু মি টু বলবেন। এই হাউ আর ইউ, মি টু, হাউ আর ইউ, মি টু, এই দুইটা সেন্টেন্স বা বাক্য যদি আপনি রপ্ত করতে পারেন, তাইলে আপনি পুরো আমেরিকা জয় করে আসবেন, আমরা বাকিগুলো টাকল দেব। তো সেই অনুপাতে জাপান থেকে আমেরিকা যাচ্ছে আটলান্টিক পাড়ি দিয়ে বিমান, উনি তসবির মতো জপতেছে, হাউ আর ইউ, মি টু, হাউ আর ইউ, মি টু, হাউ আর ইউ, মি টু। জপতে 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 একটু ওপর দিকে গিয়ে ঘুরে গেছে, হাউ আর ইউ পরিবর্তে উনি হু আর ইউ, মি টু, হু আর ইউ, মি টু, হু আর ইউ, মি টু জপে যাচ্ছে। যখন ওয়াশিংটনে নেমেই যখন হোয়াইট হাউসে গেলেন, গিয়েই বিল ক্লিন্টনের সাথে সাক্ষাতেই উনি বলছেন হু আর ইউ, ভুলে গেছেন হাউ আর ইউ, বলছেন হু আর ইউ। এখন আমেরিকার প্রেসিডেন্ট তো চিন্তায় পড়ে গেল যে আমেরিকার প্রেসিডেন্টকে জাপানি প্রাইম মিনিস্টার বলছে হু আর ইউ, অথচ দুনিয়ার মানুষ জানে আমেরিকার প্রেসিডেন্টকে। তো উনি বললো যে কোন ফাঁদে ফালাবার জন্য বা কোন বুদ্ধি করছে, জামাদিরা তো খুব বুদ্ধিশীল। তো উনি উনার একবারে লিটারেল ভাষায় সহজ উত্তর দিয়েছেন যে আই এম দ্য হাজব্যান্ড অফ হিলারি ক্লিন্টন। জাপানি প্রাইম মিনিস্টার বলছে মি টু। তো হাসির রোল পড়ে গেছে পাশাপাশি সবাইকে। তো এটা থেকে শিক্ষণীয় হলো, দেখেন যে আমরা কপি বা মুখস্থ করে কোনো বিদ্যা অর্জিত হয় না, কপি করে কোনো কিছু হাসিল করা যায় না। আপনার নিজস্ব বুদ্ধি দিয়ে, নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে, নিজস্ব যোগ্যতা দিয়ে অরিজিনালিটি ক্রিয়েট করে, অরিজিনালিটি রক্ষা করে যদি করতে পারেন, এটাই আপনাকে অনেক দূর এগিয়ে যাবে। আর শর্টকাট কপি কাস্ট অথবা তালে তাল মিলিয়ে অথবা দেখে দেখে কিছু করতে গেলে এইভাবে বিভ্রান্তির শিকার হতে হবে এবং এটা ধরে পড়ে যাবে, খুব বেশি আগাতে পারবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ।